এতদিন ধরে একই দেশে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ১১টি বোর্ডে ১১ রকম প্রশ্ন হতো। একটি বোর্ড অন্য বোর্ডের চেয়ে ভালো ফল দেখাতে গিয়ে প্রতিযোগিতায় নামত। এই অস্বাভাবিক প্রতিযোগিতার দিন এখন শেষ হতে চলেছে। সরকার এবার সারা বাংলাদেশে একটি প্রশ্নপত্রে পাবলিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে এখন মোট ১১টি শিক্ষা বোর্ড আছে। প্রতিটি বোর্ড প্রতি বছর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য আলাদা প্রশ্নপত্র তৈরি করে। শুধু আলাদা প্রশ্ন নয়, প্রতিটি বোর্ডে আবার একাধিক সেটের প্রশ্নও থাকে। এই পদ্ধতিতে একটা বড় সমস্যা তৈরি হয়। কোনো বোর্ডের প্রশ্ন কঠিন আর কোনো বোর্ডের প্রশ্ন সহজ, তা নিয়ে বিতর্ক লেগেই থাকে। পাশাপাশি বোর্ডগুলো নিজেদের ফলাফল ভালো দেখাতে গিয়ে এক ধরনের অযৌক্তিক প্রতিযোগিতায় মেতে ওঠে। এতে শিক্ষার সামগ্রিক মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই পরিস্থিতি বদলাতেই সরকার এখন অভিন্ন প্রশ্নপত্রের পথে হাঁটতে চাইছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এখন থেকে সারা বাংলাদেশে একটি প্রশ্নে পাবলিক পরীক্ষা হবে। একই বাংলাদেশে পরীক্ষা দিয়ে এসএসসি এবং এইচএসসিতে বোর্ড অনুযায়ী আলাদা প্রস্তুতি নেওয়ার কোনো যুক্তি নেই বলেও তিনি জানান। তিনি আরও বলেন, প্রশ্নগুলো সরাসরি প্রশ্ন ব্যাংকে চলে যাবে এবং সব উপজেলায় একই প্রশ্ন পাঠানো হবে। এটা শিক্ষার্থীদের মধ্যে সমতা আনবে বলে তার বিশ্বাস। কিন্তু এখানেই আসল কথা, শুধু পাবলিক পরীক্ষা নয়, প্রথম শ্রেণীতে ভর্তির পদ্ধতিতেও বড় পরিবর্তন আসছে। সরকারি এবং বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তির যে পদ্ধতি ছিল, সেটা বদলে এখন পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে। এই নিয়ম কার্যকর হবে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে। অনেক অভিভাবক এই সিদ্ধান্তে উদ্বেগে পড়েছেন। তারা ভাবছেন ছোট শিশুরা কিভাবে পরীক্ষার চাপ সামলাবে। তবে শিক্ষামন্ত্রী জানান, এটা কোনো কঠিন পরীক্ষা হবে না। তিনি বলেন, ভর্তি পরীক্ষা হবে নামমাত্র। বিদ্যালয়ের আশপাশের এলাকা বিবেচনা করে এবং সামান্য পরীক্ষার ফলাফল মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ছোট শিশুদের ওপর মানসিক চাপ দেওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই বলেও তিনি আশ্বাস দেন। এর পাশাপাশি শিক্ষা কারিকুলামেও পরিবর্তন আসছে। প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পাঠ্যক্রম নতুনভাবে সাজানো হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণীতে ক্রীড়া এবং সংস্কৃতি নামে দুটি নতুন বিষয় যুক্ত হবে। ষষ্ঠ শ্রেণী থেকেও নতুন বিষয় চালুর পরিকল্পনা আছে। লক্ষ্য হল শিক্ষার্থীরা যেন বইয়ের বাইরেও দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এই পরিবর্তনগুলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা বড় পদক্ষেপ। অভিন্ন প্রশ্নপত্র চালু হলে সব অঞ্চলের শিক্ষার্থীরা একই মানের পরীক্ষা দিতে পারবে। বোর্ড অনুযায়ী ফলাফলে যে বৈষম্য ছিল, সেটা কমে আসবে। তবে বাস্তব সফলতা নির্ভর করবে সঠিক বাস্তবায়নের ওপর। সারা দেশে একই প্রশ্ন নিরাপদ রাখা এবং পরীক্ষার পরিবেশ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাতে পারেন। আর দেশের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে দেশ ডিকোডের সাথেই থাকুন।